ইনিগো মার্টিনেজ, ভাই, ইনিগো মার্টিনেজের লসটা কত বড় এটা কালকের ম্যাচ দেখার পর আরো বেশি রিয়েলাইজ হয়েছে আর আমাদের বার্সেলোনা ফ্যানদের, ঠিক আছে। আমরা মানে ডিফেন্স লাইন থেকে বল চালাইতেই পারতেছিলাম না। ইনিগো মার্টিনেজ যে মিডফিল্ডে যে পাসগুলা দিত ওগুলা মিসিং ছিল, কালকে খুবই মিসিং ছিল, যেটার কারণে হচ্ছে ফুলব্যাক অ্যান্ড উইঙ্গারদের উপর একটু বেশি প্রেশার পড়ে গেছে। আর যে কারণে আর কি আমাদের আর কি একটু না, মোটামুটি অনেক বেশি ঝামেলা হইতেছে। বিল্ড আপ থেকে শুরু করে সম্পূর্ণ আহ, মানে খেলাটার উপরে, সম্পূর্ণ ট্যাকটিক্স এর উপরে আর কি আম, একটু প্যারা হইতেছে। সমস্যা হইতেছে প্লেয়ারদের অ্যাডপ্ট করতে, বিশেষ করে রোনালদো আরো হতো ভাই। হিজ এ ভাই, হিজ এ গুড ডিফেন্ডার। আমি ওইটা নিয়ে কোনো নাই, আমার কোনো সন্দেহ নাই, কিন্তু আমি যেটা আগেও বলছি যে আম, হান্সি ফ্লিকের সিস্টেম অ্যাডপ্ট করাটা আর কি ওর জন্য অনেক টাফ। প্লাস হইতেছে ওর হচ্ছে ওর মধ্যে ওরকম প্রোফাইল নাই যে ও এই সিস্টেমে নিজেকে অ্যাডপ্ট করতে পারবে। যদি পারে ফিউচারে ভালো, ঠিক আছে। ইট ইজ ইম্পর্টেন্ট ফর হিম টু অ্যাডপ্ট দ্য সিস্টেম, শুধু ওর জন্য না, পুরো টিমের জন্য এবং আমাদের ফ্যানদের জন্য, বিকজ আমাদের এক্সপেকটেশনস এই সিজনে অনেক বেশি। যেহেতু গত সিজনে আমরা মানে এরকম মানে গত সিজন একটা মানে এত ব্যাঙ্গার একটা সিজন ড্রপ করার পর যদি এই সিজনে অবশ্যই ফ্যানদের এক্সপেকটেশন বেশি থাকবে। গত সিজনে একটা ব্যাঙ্গার সিজন ড্রপ করার পর এই সিজনে মানুষের এক্সপেকটেশন অনেক বেশি, ঠিক আছে। বার্সেলোনার প্রতি গত সিজনে মানুষ জাস্ট নতুন একটা কোচ আসছে এন্ড ওইটার প্রতি এক্সপেকটেশন রেখে দেখছে, কিন্তু এইবার তা না। এবার এক্সপেকটেশন বেশি বিকজ বার্সেলোনা ওরকম একটা সিজন গত সিজনে ড্রপ করছে। সো এটা আমাদের বুঝতে হবে এন্ড আমি চাই যে প্লেয়াররা এই জিনিসটা আরো বেশি বুঝুক, ঠিক আছে। আম, তবে ভাই, আম, সত্যি বলতে পুরো কালকে ফার্স্ট হাফটা একটু বেশি আর কি প্যারাজনক ছিল। কি ফার্স্ট হাফে আমরা কি করছি আমি জানি না। আমরা আমি আমি কথা বলবো কিছু কিছু ইম্পর্টেন্ট সাইট নিয়ে। প্রথম যেটা নিয়ে কথা বলবো যে আম, হচ্ছে হ্যান্ডবল। হ্যান্ডবলটা নিয়ে কথা বলা দরকার। আমি মনে করি যে এটা কি হ্যান্ডবল ছিল নাকি না। এখন আমার কথা যদি জিজ্ঞেস করেন, অ্যাজ এ ফুটবল ফ্যান, আমি যতটুকু ফুটবল বুঝি আর ফুটবল রুল বুক অনুযায়ী আমি কথা বলবো, দ্যাট ওয়াজ নট এ পেনাল্টি, ঠিক আছে। দ্যাট ওয়াজ নট এ পেনাল্টি। বালদের হাত ওর বডির সাথে পুরো ক্লোজ ছিল, ঠিক আছে, এইভাবে এইভাবে ছিল, ঠিক আছে। আর হচ্ছে আহ, কি বলে ওটাকে, ন্যাচারাল পজিশনের হাত ছিল, ঠিক আছে। হ্যান্ডবলের রুল জানেন, একটা প্লেয়ারের হ্যান্ড ন্যাচারাল পজিশনে থাকতে হবে অ্যান্ড বডির ক্লোজ থাকতে হবে, ঠিক আছে। দুইটাই ছিল বালদে। বাট দ্যাট ওয়াজ নট, মানে রেফারি কি মনে করে দিছে আমি জানি না। এখন অনেকে অনেকে বলতেছে যে এটা সেম রেফারি গত এল ক্লাসিকো যেটা চোয়ামেনির হ্যান্ডবল দেয় নাই। আর আমিও দেখলাম যে হ্যাঁ, দ্যাট ওয়াজ দ্য সেম রেফারি। এখন আমি জানি না, আমি আমি ওইসব টাইপের কমেন্ট করতে পছন্দ করি না, বাট দ্যাট ওয়াজ নট এ পেনাল্টি। আমি আমি মনে করি ভাই, আমি ওইটার এগেইনস্টে, ঠিক আছে। এমন হইতে পারতো যে ওই পেনাল্টির জন্য আমরা ম্যাচও হারা যেতে পারতাম, বাট হয় নাই। আমরা সেকেন্ড হাফে ভালো খেলা দেখাইছি, ভালো ভাবে ব্যাক করছি। হানসি ফ্লিক ড্রেসিং রুমে, বা আমি শুনছি আফটার দ্য ম্যাচ ফেরান টোরেস মনে বলছে যে আমাদের ট্যাকটিক্যালি চেঞ্জ করতে বলছে অ্যান্ড ওরা ওটা অ্যাডপ্ট করতেও পারছে অ্যান্ড আমরা রেজাল্ট দেখতে পারছি সেকেন্ড হাফে। তবে ফার্স্ট হাফে যে ফেরান টোরেসের একটা মিস, ওই জিনিসটা ওই মিসটা আর কি আমাদের জন্য কালকে ব্যাড লাক হইলেও হইতে পারতো। ইফ ইউ ক্যান নট সি পেদ্রিস গ্রেটনেস, ইউ আর নট এ ফুটবল ফ্যান। আপনি যদি পেদ্রির গ্রেটনেস আপনার আহ, চোখ দিয়ে না বুঝেন, দেখে, খেলা দেখে, and আপনি তারপরও স্বীকার করেন যে পেদ্রি ইজ নট এ গ্রেট প্লেয়ার, ফুটবল আপনার জন্য না, আপনি ফুটবল ছেড়ে দেন ভাই, ঠিক আছে। বা আপনি ফুটবল ফ্যানই না, ঠিক আছে। আপনি জাস্ট হুদাই ফুটবল দেখতেছেন আর ফুটবল নিয়ে কমেন্ট করতেছেন, ঠিক আছে। আমি একটা জিনিস বুঝি না যে আমি ইন্টারনেটে দেখছি, আমি জাস্ট এই সিনারিওটা জাস্ট বাংলাদেশে, ঠিক আছে, যে মানুষজন মানে মিডফিল্ডারদের, দেন হচ্ছে ফুল ব্যাকদের, সেন্টার ব্যাকদের রেট করে না। দে অনলি, মানে ওরা জাস্ট গোলের ব্যাপারে কেয়ার করেছে। ফরওয়ার্ড, ফুটবল হচ্ছে ফরওয়ার্ডদের গেম, মানে এমন একটা মেন্টালিটি। ভাই আমি মাঝে মধ্যে চিন্তা করি যে জিনেদিন জিদান,
জাভি, ইনিয়েস্তা, দেন হচ্ছে আমি যদি টনি ক্রুস, তো তাও এই জেনারেশনের, তাও ওই সময় সোশ্যাল মিডিয়া তো ছিল না, যাই হোক টনি ক্রুস প্লাস হচ্ছে আর কার কথা বলবো, এইসব যে যারা গ্রেট মিডফিল্ডার আছে, এদের সময় যদি সোশ্যাল মিডিয়া থাকতো, এই যে যারা আহ, পেদ্রির মতো প্লেয়ারদেরকে মানে করে অপমান করে বা ওভাররেটেড বলে, এরা জিদানকে ওভাররেটেড বলতো, জাভিকে ওভাররেটেড বলতো, ইনিয়েস্তাকে ওভাররেটেড বলতো, যদি ওই সময় সোশ্যাল মিডিয়া এক্সিস্ট করতো। থ্যাংক গড যে ওরা সোশ্যাল মিডিয়া যুগে জন্মায় নাই। আর এইসব ব্রেনলেস পার্সনদের ওপিনিয়ন শোনা লাগে নাই, ঠিক আছে। দ্যাটস ইট আর কি, মানে ভাই পেদ্রি আরেকদিন সেভ করে দিল আমাদেরকে। অ্যান্ড আমি পেদ্রিকে নিয়ে যতই বলবো ততই কম হয়ে যাবে, ঠিক আছে। গতকালকে লেভান্তে মেবি পুরো টিমের 93টা অ্যাকুরেট পাস ছিল, আর পেদ্রি অ্যালং সাইড আর কি ও একাই 118টা কি বলে পাস কমপ্লিট করছে। সো ইউ ক্যান সি যে মানে পেদ্রি কি করছে স্ট্যাটিস্টিকলি, অ্যান্ড দ্য দ্য গেম চেঞ্জিং গোল ওইখান থেকে বার্সেলোনা আর কি মোমেন্টাম পাইছে। অনেকে রাশফোর্ডকে নিয়ে আর কি বলতেছে। আচ্ছা, রাশফোর্ডের কথাটা বলি। রাশফোর্ড আম, রাশফোর্ডকে কালকে লেফট উইং এ স্টার্ট দিছে হানসি ফ্লিক। এখন সমস্যাটা কোন জায়গায় হয়েছে, আহ, রাশফোর্ড হচ্ছে আপনার ওই টাইপের উইঙ্গার না যে ও হচ্ছে আপনার ইনসাইড কাট করবে, তাই না? লামিন ইয়ামাল যেটা করে, এখনকার বেশিরভাগ উইঙ্গাররা যেটা করে ইনসাইড কাট করে ড্রিবল করে, কিন্তু রাশফোর্ড হচ্ছে হচ্ছে আপনার ডিফেন্স লাইনের পিছে রান মেক করার মতো প্লেয়ার। ইজ এ মোর ডিরেক্ট প্লেয়ার, ঠিক আছে। হি ইজ নট এ উইঙ্গার টাইপ আর কি। তো কালকে কি হইতেছিল যে রাশফোর্ড হচ্ছে যে আপনার ওয়াইড লাইনে চলে যেতেছিল, যেখানে বালদের যাওয়ার কথা, ঠিক আছে। বালদের যাওয়ার কথা, ও হচ্ছে ওয়াইড লাইনে চলে যেতেছিল, এন্ড বালদে কি করতেছিল, ইনসাইড আসতেছিল, যে কারণে না রাশফোর্ড কিছু করতে পারতেছিল, না বালদে হচ্ছে ওর ক্রসিং অ্যাঙ্গেল গুলা বের করতে পারতেছিল। সো একটা মিসকমিউনিকেশন হইতেছিল। প্লাস হচ্ছে ওই পাশে এরিক গার্সিয়াকে আমি মনে করি এখন কোন দিকে স্টার্ট করানো বেটার হবে। এরিক গার্সিয়াকে ঠিক আছে প্রথম 2 ম্যাচ স্টার্ট করানো হয়েছে, এখন আমি মনে করি আম, কোন দে শুড বি দা গায় যে স্টার্ট করো, কি শুড বি দা ফার্স্ট রাইট ব্যাক অফ আর টিম, ঠিক আছে। কালকে কোন দিন নামার পর আপনারা দেখছেন যে গেম একটু একটু না অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে লামিনী ইয়ামালের সাইড দিয়ে, ওদের কম্বিনেশনটা অনেক ভালো, এবং আম, অনেক মানে দে নো ইচ আদার্স গেম। দ্যাটস দ্য মেইন ফ্যাক্ট আর কি। অ্যান্ড এই যেটা আর কি এই রিজনটার জন্য আর কি আমাদের রাইট ফ্ল্যাঙ্ক থেকে আর কি এরা দুজন রেজাল্ট বের করে নিয়ে আসতে পারে। আর ফ্র্যাঙ্কি ডিয়ং এর অভাবটা কালকে আশা করি আপনারা বুঝছেন। আমি জানি না ফ্র্যাঙ্কি কেন আউট ছিল, আমি কোনো ইটি পাই নাই, আমি নিউজ টিউজ পাই নাই, বাট ফ্র্যাঙ্কি ডিয়ং এর অভাবটা আর কি আপনারা দেখতে পারছেন আর কি। আর কি বলবো আলাদা করে ফ্র্যাঙ্কি ডিয়ং, আমি আমি আগেও বলছি যে অনেক মানুষ ফ্র্যাঙ্কিকে ক্রিটিসাইজ করে যে পেদ্রির জন্য ফ্র্যাঙ্কির দোষগুলা দেখা যায় না। ভাই ফ্র্যাঙ্কি যেটা করে, ফ্র্যাঙ্কি হচ্ছে আমাদের মিডফিল্ডের আপনার টেম্পোটা কন্ট্রোল করে মেইনলি ফ্র্যাঙ্কি। পেদ্রিও কন্ট্রোল করে, কিন্তু আপনার ফ্র্যাঙ্কিকে বেশি দরকার, বিকজ হি ইজ দ্য গায় যে ও কি বলে ডিফেন্সিভ হাফে এসেও ও ডিফেন্ডারদের উপর চাপটা কমায় দেয়, ঠিক আছে। সো পেদ্রির মতো, সরি সরি, ফ্র্যাঙ্কি ডিয়ং এর মতো প্রোফাইলের প্লেয়ার আপনার দরকার আছে, আপনার অবশ্যই দরকার আছে। আ- আপনারা মানে আমি আমি মনে করি না যে বার্সেলোনার এখনকার টিমে কেউ কি মানে কারো দরকার নাই বা এরকম কিছু না, এমন কোনো প্লেয়ার নাই স্কোয়াডে। প্রত্যেকটা প্লেয়ারেরই দরকার আছে যদি আপনি বড় ম্যাচ জিততে চান। এখনো আমি আমি ভাই গত 2 ম্যাচে একটু মানে স্যাটিসফাইড না। মায়োরকার ম্যাচে সেকেন্ড হাফ নিয়ে আমার একটু প্যারা আছে, আর এই ম্যাচের ফার্স্ট হাফ নিয়ে আমরা জানি না আমাদের কোন জায়গায় ল্যাকিং আছে, ঠিক আছে। আম, কি বলে প্লেয়ারদের মেন্টালিটি না ইন্টেন্সিটি কিসের প্রবলেম আছে আমি জানি না অ্যাকচুয়ালি, বাট আই হোপ হান্সি ফ্লিক ওটাকে ফিক্স করে ফেলবে, ঠিক আছে। যেহেতু সিজন মাত্র শুরু হয়েছে, অ্যান্ড মাত্র হচ্ছে আমরা এখনো জাস্ট লালিগা মিড টেবিল টিমদের সাথে খেলতেছি। চ্যাম্পিয়ন্স লিগ শুরু হওয়ার আগে আশা করি উইল বি ব্যাক আর কি। বাট ভাই কথা হচ্ছে, হোয়াটস রং উইথ ম্যান সিটি? ভাই পেপ গার্দিওলার সাথে কি হইতেছে আমি বুঝতেছি না। দে লস্ট এগেইনস্ট টটেনাম, ঠিক আছে। আমি আমার মনে হয় গত একটা ভিডিওতে আমি বলছিলাম যে পেপ গার্দিওলা
কোনোদিন consecutively ২ টা প্রিমিয়ার লিগ হারে নাই। মানে ২ টা লিগ টাইটেল হারে নাই বা ২ টা লিগ টাইটেল ও টানা ২ সিজন ট্রফিলেস যায় নাই ওর পুরো কোচিং ক্যারিয়ারে। ঠিক আছে? অ্যান্ড আমি বলছিলাম যে ম্যান সিটি শুড বি মানে ম্যান সিটিকে সিরিয়াসলি নেওয়া উচিত। ঠিক আছে? আমি কালকে ম্যাচ দেখছি আমি হাফ টাইমের পর থেকে। আমি একটু বাইরে ছিলাম তো আইসা যেহেতু ৭ঃ০০ টার দিকে হইছে তো আমি একটু বাইরে ছিলাম। আইসা আমি হাফ টাইমের পর থেকে দেখছি। ৬০ ৫৫-৬০ মিনিট পর থেকে। আর আমি যতটুকু দেখছি আমার দেখে মনে হইছে ভাই যে ম্যান সিটির সাথে একটু ম্যান সিটির ভিতরে একটু বেশি প্যারা আছে। মানে অনেক বড় একটা ঝামেলা আছে, ঘাপলা আছে কিছু একটা নিয়ে। ঠিক আছে? আম নরমালি আমরা ম্যান সিটিকে চিনি হচ্ছে তাদের বল পজিশনের কারণে। বাট আমি কালকে ওদেরকে বল পজিশন রাখতেই দেখি নাই। টটেনহাম ছিল যারা সবচেয়ে বেশি বল পজিশন রাখছে মেবি কালকে বা ওরা ম্যান সিটির কাছ থেকে বেশি আরকি বেশি পজিশন রাখছে অ্যান্ড বেশি টাইম বল রাখতে সক্ষম হইছে। ম্যান সিটি বল পাইছে অ্যান্ড দে লস্ট দ্য বল আরকি খুবই তাড়াতাড়ি বল রাখতে পারতেছিল না। যে ম্যান সিটিকে ২-৩ বছর আগে আমরা দেখতাম যে যাদের কাছ থেকে বল নেওয়াটা ছিল খুব সবচাইতে কঠিন বিষয়। উম এখন তারাই স্ট্রাগল করতেছে বল রাখতে। সো তবে টটেনহামের কি বলে একটা জিনিস ইমপ্রুভ হইছে সুপার কাপ হারার পর। থমাস ফ্র্যাঙ্ক একটা জিনিস বুঝছে যে যত গোলের লিডেই থাকি আ বলের কন্ট্রোলটা রাখা অনেক বেশি জরুরি। ঠিক আছে? অপোনেন্টকে যদি বলের কন্ট্রোল দিয়ে যদি আমি ডিফেন্সিভ সেটব্যাক বসাই দিই, আমি যদি ইনভাইট করি যে, "আসেন মারেন" তো মাইরা দিয়া চলেই যাবে। ঠিক আছে? সো ওই জায়গাটা ইমপ্রুভ হইছে। তবে আম ম্যানচেস্টার সিটি কি মনে হয়? আমি আমি আসলে জানি না। আপনারা বলেন আপনাদের আ কি মতামত আছে ম্যানচেস্টার সিটিকে নিয়ে? এই সিজনে কি আগের মতো দেখা যাবে কিনা? আমি মনে করি যে যদি এই সিজনে ম্যানচেস্টার সিটি আগের সিজনের মতো ফ্লপ করে দিস উড বি দ্য লাস্ট সিজন অফ পেপ গুয়ার্ডিওলা। সো দ্যাটস ইট। আর আরেকটা কথা হচ্ছে যে অ্যাটলেটিকো মাদ্রিদ কালকেও পয়েন্ট লুজ করছে এলচের এগেইনস্ট এ। আমি জানি না ভাই হোয়াটস রং উইথ মানে অ্যাটলেটিকো মাদ্রিদ ১৮০ মিলিয়নের সাইনিং করলো ওরা এই সামারে। অ্যান্ড ২ ম্যাচে ওরা পয়েন্ট লুজ করছে। ইস্পানিওল এগেইনস্ট এ লাস্ট ম্যাচ হারছে। অ্যান্ড এই ম্যাচ এলসির এগেইনস্ট এ ওরা মনে হয় ফার্স্ট এ লিড নিছিল। ইয়েস। অ্যান্ড দেন এলসি ইকুয়ালাইজার মারে। ঠিক আছে, লা লিগার এইসব টিমগুলা লো ব্লকে গিয়া বইসা থাকে। একটু গোল স্কোর করা প্যারা। কিন্তু আম ১৮০ মিলিয়ন খরচ করার পরও যদি ডিয়েগো সিমিওনে যদি আম এরকম আরকি অ্যাটলেটিকোকে যদি এরকম মানে গ্রাউন্ড লেভেলে নামায় দেয় দেন ইট উড বি আরকি ইট উড বি দ্যা টাইম ফর অ্যাথলেটিক যে ওদের চেঞ্জ করা উচিত কোচিং স্টাফ। আর আমি এটা হোশ জ্ঞান সবকিছু আছে আমার। আমি ওই হোশ জ্ঞান রেখেই আমি বলতেছি যে ইট ইস দ্যা টাইম টু মুভ অন। ঠিক আছে? ফুটবল অনেক মডার্ন হয়ে গেছে। সো ডিয়েগো সিমিওনে অ্যাথলেটিকোকে অনেক কিছু দিছে। আমি মানি বাট ইট ইস দ্যা টাইম টু মুভ অন। ঠিক আছে? তো দ্যাটস ইট আরকি। আজকের জন্য এতটুকুই। কালকে আরকি আ কালকের ম্যাচ ডেটা আরকি আমার জন্য আমি আমি খুবই এনজয় করছি। ঠিক আছে? যে কটা ম্যাচই দেখছি। আর আ আর্সেনাল জিতছে কালকে ফুলহামের এগেইনস্ট এ। গিয়োক্রেস মনে হয় হ্যাট্রিক করছে না ২ গোল মারছে। আচ্ছা আমার ২ বার হ্যাট্রিক করছে যেটাই হোক। আহ কি মনে হয় আর্সেনাল কি লিগ জিতবে কিনা এটাও জানাইতে পারেন কমেন্টে। আর যদি আ চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করেন। ফেসবুকে ভিডিওটা দেখে থাকলে পেজটাকে লাইক করেন। থ্যাংক ইউ।